এখানে বিভিন্ন উদাহরণ ইসেম নিয়ে আসা হতে পারে। আমরা কিন্তু ইসমে মোরাব নিয়ে কথা বলছি। ইসমুল মোরাবের এই অংশে আমরা যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে ইসেম নিয়ে এসেছি। ইসেম তো ইসেম দেখুন, একই ইসেম একবার মারফু হয়েছে, একবার হচ্ছে মানসুব হয়েছে, একবার মাজরুর, অর্থাৎ একবার পেশ, একবার জবর, একবার জের হয়েছে, তাই না? খালিদ এটাও ইসেম। তো একটা ইসেম চেঞ্জ হয়েছে, যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে মোরাব, আর যেটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে মাবনি। যে ইসেমটা বিভিন্ন আমেলের কারণে অর্থাৎ বিভিন্ন পরিবর্তনকারী আসছে, এসে যদি পরিবর্তন করতে পারে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ, কখনো হালাতে রাফি, কখনো হালাতে নাজবি, কখনো হালাতে জাররি দিতে পারে, তাহলে সেটা কিন্তু ইসমে মোরাব। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আত্মাহারিক টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা প্রাথমিক নাহু কোর্সের আজ অষ্টম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। অষ্টম পর্বের আলোচ্য বিষয় আমরা লিখে ফেলেছি আল ইসমুল মু'রাব ওয়াল মাবনি। আল ইসমুল মু'রাব ওয়াল মাবনি, আমরা ইসেম নিয়ে আলোচনা করছি। ইসেম নিয়ে আলোচনা আমাদের চলমান, এবং কোনটি মু'রাব অর্থাৎ পরিবর্তনশীল, ওয়াল মাবনি অর্থাৎ পরিবর্তন হবে না। মুরাব পরিবর্তনশীল, মাবনি অপরিবর্তনশীল। আমরা এখানে একটু লিখেই রাখি, মুরাব পরিবর্তনশীল, আর এখানে শুধুমাত্র অপরিবর্তনশীল আমরা এটা লিখে রাখলাম। এখন কিভাবে পরিবর্তনশীল এবং কিভাবে অপরিবর্তন, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আমাদের যেই শব্দগুলো প্রয়োজন হবে সেই শব্দগুলো আমরা আগেই লিখে ফেলেছি। একটি হচ্ছে আমিল তথা আমলকারী, আর একটি হচ্ছে মা'মুল, আমরা আগে পড়ে নিচ্ছি আমিল। একটা হচ্ছে মা'মুল, ইরব, মু'রাব, মাহাল্লুল ইরব। আমিল, মা'মুল, ইরব, মু'রাব, মাহাল্লুল ইরব, এই শব্দগুলো কিন্তু লাগবে, কারণ আমরা আস্তে আস্তে যখন হাই স্কেলে যাব ইনশাআল্লাহ, তখন কিন্তু এই শব্দগুলো আমরা কিন্তু আর মানে বাংলাতে না বলে আমরা অ্যারাবিক টার্মগুলো কিন্তু আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা মু'রাব এবং মাবনি নিয়ে কথা বলতে যাই। আমাদের যে বিষয়গুলো প্রয়োজন, আমিল শব্দের অর্থ আমলকারী, মা'মুল যার উপরে আমল করে, ইরব শব্দের অর্থ চিহ্ন, যদিও ইরব দুই প্রকার, ইরব বিল হুরুফ হারাকাত, ওটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মু'রাব যার উপর ইরব পড়ে, যার উপরে ইরব পড়ে, এখানে অবশ্যই হামজা দিতে হবে, বা বিফাল ইরব। তাহলে যার উপরে ইরব পড়ে, তারপরে মাহাল্লুল ইরব অর্থাৎ ইরবের স্থান। আমরা একটা বাক্য লিখেছি, দেখেন এখানে একটা বাক্য লিখেছি, জা খালিদুন, তারপরে আমরা রাআইতু, আমি দেখলাম, খালিদান, আমরা এটা লিখে মুছে ফেলছি অবশ্য, রাআইতু খালিদান, শেষে মাররতু বিখালিদিন। দেখেন মাররতু বিখালিদ, আমরা অর্থ যদি দেখি, জা খালিদুন, খালিদ আসলো, রাআইতু খালিদান, আমি খালিদকে দেখলাম, মারারতু বিখালিদিন, আমি খালেদের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম। এখানে বিভিন্ন উদাহরণ ইসেম নিয়ে আসা হতে পারে। আমরা কিন্তু ইসমে মোরাব নিয়ে কথা বলছি। ইসমুল মোরাবের এই অংশে আমরা যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে ইসেম নিয়ে এসেছি। ইসেম তো ইসেম দেখুন, একই ইসেম একবার মারফু হয়েছে, একবার হচ্ছে মানসুব হয়েছে, একবার মাজরুর, অর্থাৎ একবার পেশ, একবার জবর, একবার জের হয়েছে, তাই না? এই যে কেন হলো, কেন 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 কারণ আমরা জানি জবর জের পেশের কারণে, হালাতগুলোর অবস্থার কারণে কিন্তু অর্থের কিন্তু পরিবর্তন হয়। এই বিষয়গুলো নিয়ে উল্লেখ করতে যে আমাদের ইসমুল মোরাব, কোন ইসেমটি পরিবর্তনশীল। এখানে দেখেন খালিদ শব্দটা ইসমুল মোরাব, কারণ হচ্ছে খালিদটা পরিবর্তন হয়েছে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ, এটা গ্রহণ করেছে, রফা, নাসব এবং জার গ্রহণ করছে। রফা পেশ হালাতে রাফিতে আছে, হালাতে নাসবি নসব, এটা হচ্ছে জার মানে জের, আমরা এর আগেই জেনেছি, রফা, নাসব, জার। তো এখানে দেখেন ইসমুল মুরাব কিভাবে হলো। আমরা আমেলের দিকে যদি বলি, আমরা এই বাক্যটা চেষ্টা করছি, আমরা যেহেতু এই বাক্যটার মধ্যে একটা ইসেম পেয়েছি খালিদ, এই খালিদটা হচ্ছে চেঞ্জ হয়েছে। আমরা যদি আবার আরো উদাহরণ নিয়ে আসি, দেখেন ওই যা দিয়ে নিয়ে আসলাম, যা হাউলাই,
রাআইতু হাউলাই। এবার আরেকটা, মাররতু বিহাউলাই। দেখেন তো, আমরা যদি লক্ষ্য করি হাউলাই হাউলাই হাউলাই, তাহলে এটা কি সেম হলো না? সেম, এটা কিন্তু পরিবর্তন হয়নি। হাউলাই শব্দের অর্থ হচ্ছে তারা, হাউলাই শব্দের অর্থ হচ্ছে তারা, যেটা ইংলিশে বলা হয় THEY, দে। তো এটা দে। আর এখানে খালিদ শব্দটা, এটা ইসেম। দেখেন আমরা এখানে ইসেমের মধ্যে একবার রফা, একবার নসব, একবার যে জার হয়েছে। তো এখানে কিন্তু হাউলাই হাউলাই হাউলাই। এখন আপনারাই বলুন কোনটা চেঞ্জ এসেছে আর কোনটা চেঞ্জ আসে নাই। এটা চেঞ্জ নিঃসন্দেহে এসেছে। এই ইসেমটা, এটাও কিন্তু ইসেম, হাউলাই এটাও ইসেম, খালিদ এটাও ইসেম। তো একটা ইসেম চেঞ্জ হয়েছে, যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে মুরাব, আর যেটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে মাবনি। তাহলে আমরা মুরাব এবং মাবনি সংক্ষেপে জেনে রাখছি যে ইসেমটা বিভিন্ন আমেলের কারণে অর্থাৎ বিভিন্ন পরিবর্তনকারী আসছে, এসে যদি পরিবর্তন করতে পারে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ, কখনো হালাতে রাফি, কখনো হালাতে নাজবি, কখনো হালাতে জাররি দিতে পারে, তাহলে সেটা কিন্তু ইসমে মুরাব। আবার যদি একই অবস্থায় থেকে যায়, নো চেঞ্জ, তাহলে সেটা কিন্তু মাবনি। তো আমরা ইসেম নিয়ে কথা বলছি, এটি খালিদ ও ইসেম, হাউলাই শব্দটি ইসেম। তো এখানে এই শব্দটা কেন মুরাব হলো? কারণ বিভিন্ন এরাব গ্রহণ করেছে। এরাব শব্দের অর্থ চিহ্ন, এটা দেখতে পাচ্ছি আমরা রফা, নাসাব, জার, রফা পেশ, নাসব হচ্ছে জবর, জার জের, এটা রফা নসব জার গ্রহণ করেছে, এই জন্য এটা ইসেম প্রথমত, তারপরে মুরাব পরিবর্তন হয়েছে। আর এটাও কিন্তু ইসেম, দে অর্থ তারা, হাউলাই এটা ইসমে ইশারা। এটা আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ সামনে। তো এখানে কিন্তু হাউলাই হাউলাই হাউলাই, এই যা রাআইতু এবং মারারতু একই, কিন্তু যা রাআইতু মারারতু একই আমেল এসেছিল, এখানে পরিবর্তন করতে পেরেছে, কিন্তু এখানে পরিবর্তন করতে পারেনি। যেটাতে পরিবর্তন করেছে যে ইসেমে, সেটা হচ্ছে ইসমুল মুরাব। আল ইসমুল মুরাব পরিবর্তনশীল ইসেম, আর যেটাতে পরিবর্তন করতে পারেনি বন্ধুগণ, সেটা হচ্ছে আল ইসমুল মাবনি তথা নো চেঞ্জ, অপরিবর্তনশীল। এখানে এখন আমরা যে উদাহরণগুলো টেনেছিলাম, যে আমেল কাকে বলে, মামুল কাকে বলে, এরব কাকে বলে, মুরাব কাকে বলে, এবং মাহাল্লুল এরব কাকে বলে, এখানে আমরা অবশ্যই বলতে চাচ্ছি এটা হচ্ছে আমেল। এটা কি আমেল? এটা কি আমেল? আমিলুন, এটা আমেল। আমরা এখানে উদাহরণটা মুছে দিচ্ছি একটু আমাদের বোঝার স্বার্থে। এটা আমেল। তো এখানে আমেল আসছে, এই শব্দটা কিন্তু আবার কি মামুল। মামুল মানে আমেল যার উপরে পড়েছে সেটা হচ্ছে মামুল। এরব, এটা হচ্ছে এরব, আমরা এটা লিখছি এরব। এরব এটা কি রফাটা এরব। এখন হচ্ছে এটা আবার কিন্তু যেমন মামুল তেমন কিন্তু এটা হচ্ছে মুরাব, পরিবর্তনশীল। আমেল মানে হচ্ছে যার কারণে, অর্থাৎ এখানে কিন্তু ফেলে মারুফ, ফেলে মারুফ তার ইসেমকে, প্রকাশ্য ইসেমকে, ইসমে জহেরকে কিন্তু রফা দেয়, আমরা জানি। এটা ফেলে মারুফ অর্থাৎ মাজহুল নয়। ফেলে মারুফটা কি নয়? মাজহুল নয়। মাজহুল চেনার আলামত আমরা মিজানুস সরফ মুনসাইবে আলোচনা করেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে কিন্তু যা খালিদুন, যা আমেল এসেছে, ফেল এসেছে, ফাইলকে কি দিয়েছে? রফা বা পেশ দিয়েছে। তাহলে এটা এক অর্থে যেমন মামুল, এক অর্থে তেমন মুরাব। তার মানে হচ্ছে এখানে কিন্তু এরবের চেঞ্জ এসেছে। আবার এই দাল অক্ষরটি দেখবেন, এই যে এখানে দাল, যে উদাহরণগুলো আমরা লিখেছিলাম, রাআইতু খালিদান লিখেছিলাম, খালিদান লিখেছিলাম, তারপরে মারারতু বি খালিদিন লিখেছিলাম, তাই না? দেখেন দাল, দাল, এই যে দালটা হচ্ছে মাহাল্লুল এরব। মাহাল শব্দের অর্থ হচ্ছে স্থান, মাহাল শব্দের অর্থ স্থান, এরব মানে চিহ্ন। হ্যাঁ, মাহাল্লুল এরব চিহ্নের স্থান। আমরা বলি মাহাল শব্দের অর্থ হচ্ছে স্থান, আর হচ্ছে এরব শব্দের অর্থ চিহ্ন, এরবের স্থান। তাহলে দালটা কিন্তু মাহাল্লুল এরব। আর নাহু কিন্তু শব্দের শেষ অক্ষর নিয়ে আলোচনা করে, শব্দের শেষ অক্ষরে কোন এরব হবে এই বিষয় নিয়ে কথা বলে। কিন্তু দেখেন সব জায়গায় কিন্তু পরিবর্তন হয়নি, শুধুমাত্র মাহাল্লুল এরবে কিন্তু পরিবর্তন হয়েছে, মাহাল্লুল এরবে পরিবর্তন হয়নি, এই জন্য মুরাব, এটা হচ্ছে মাবনি। তাহলে এখানে আমরা বলতে চেষ্টা করছি এটা হচ্ছে আমেল, হচ্ছে যা আফেল। এখানে রাআইতু, এখানে কি রাআইতু, এটা হচ্ছে আমেল। রাআইতু এর মধ্যে আমি দেখেছি, ফেল এবং ফাইল রয়েছে। তারপরে এখানে মারারতু, এখানে একই অবস্থা, মারারতু এখানেও একই অবস্থা, এখানে ফেল রয়েছে, মারারতু এটা হচ্ছে ফেল, যেহেতু আমি অতিক্রম করলাম। আর তু এর মধ্যে আনা জমির রয়েছে, এটা হচ্ছে ফাইল।
আর এটা হচ্ছে বা হরফে জার, আর এটা তার মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হলো। মুতাআল্লিক জার, এটা হলো হরফে জার, এটা হরফে জারের পরে যে অংশ হয় সেটা হচ্ছে কি মাজরুর হয়, মাজরুর হয়। এটা হলো জার, জার, আর এটা হলো মাজরুর। হরফে জার আর এটা হলো হরফে জারের পরে যেটা থাকে মাজরুর, জার মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লিক, মুতাআল্লিক, মুতাআল্লিক। তাহলে ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলা হয়েছে, ফেল দ্বারা শুরু হয়েছে ফেলিয়া, যেহেতু ইনশাইয়ার কোনো প্রকার নেই এজন্য এটা হচ্ছে জুমলায়ে খাবারিয়া। তাহলে জুমলায়ে ফেলিয়া খাবারিয়া এটি হয়েছে। আমরা উল্লেখ করছি যে এইগুলো হচ্ছে আমেল, যা আমেল, রাআইতু এটা আমেল, মারারতু এটা, দুঃখিত এখানে কিন্তু বা হরফে জারটা আমেল। হরফে জার কি দেয়? ইসমকে জের প্রদান করে, এটা কিন্তু আমেল। আর এটা হচ্ছে মামুল। এটা হচ্ছে বা হরফে জারের কাজ কি? হরফে জার তার ইসমকে, পরবর্তী ইসমকে কি দেয়? জের বা কাসরা প্রদান করে। এটা কিন্তু তাহলে বা হরফে জারটি আমেল। এখানে রাআইতু এটা আনা জমির আছে, এটা হচ্ছে এটা ফেল ফাইল, এটা আমেল, আর এটা কিন্তু আমেল। অর্থাৎ এই কারণে কিন্তু এখানে কখনো জবর, এখানে কখনো এখানে পেশ, এখানে জবর, এখানে কিন্তু জের হয়েছে। তাহলে আমরা আমেল জানলাম, মামুল জানলাম, যেটাই মামুল সেটা আমরা বলতে পারি মুরাব, আর এখানে এরব আমরা জানলাম, মুরাব জানলাম, এবং মাহাল্লুল এরব জানলাম, এবং আল ইসমুল মুরাব কোনটি এবং আল ইসমুল মাবনি কোনটি এটা আমরা সংক্ষেপে জানলাম। প্রিয় বন্ধুগণ, এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমাদের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনের আলোচনা করার তৌফিক দান করুন এবং আমাদের পরবর্তী ধারাবাহিকতা অব্যাহত রাখার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমাদের আজকের অষ্টম পর্বে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।